সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখন নতুন করে যেই সমস্যাটার সম্মুখীন হতে যাচ্ছে গাজাবাসী, আপনারা জানেন এখন ইসরায়েলে কিন্তু সামনে গনিয়ে আসতেছে নির্বাচন। ইসরায়েলের নির্বাচনকে সামনে রেখে এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি যেই কার্যকলাপ শুরু করে দিয়েছে তার গদি বাঁচানোর জন্য, তিনি আবার ক্ষমতায় আসার জন্য এখন নতুন করে তিনি কিন্তু আবার ফিলিস্তিনের গাজাবাসীদের সাথে আবারও নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যে তিনি তার বাহিনীকে, আইডিএফ বাহিনীকে, তাদেরকে কিন্তু তিনি যেই ক্ষমতা দিয়েছেন তাদের হাতে, তিনি যেই সরাসরি যেভাবে বলেছেন যে আমরা এখন গাজাবাসী বা গাজাবাসীদের ভিতরে যতগুলো হামাস রয়েছে তাদেরকে হত্যা করব। দেখেন এখন কিন্তু হামাস বারবার তারা বলে আসতেছে যে তারা ক্ষমতা হস্তান্তর করতে রাজি এবং তারা অস্ত্র ছেড়ে দিতেও রাজি হয়েছে, কিন্তু এখন সমস্যা যেটি হলো সেটি হলো যে ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনি এখন দেখতে পেরেছে যে সামনে আমার নির্বাচন। এখন যদি এই নির্বাচন সামনে রেখে আমি যদি ফিলিস্তিনের গাজাবাসীদের সাথে নির্বাচনের সামনে রেখে যদি যুদ্ধ চালিয়ে যাই, তাহলে তার ইসরায়েলের যে জনগণ রয়েছে তাদের মনোবল কিছুটা হলেও ফিলিস্তিনের সাথে যখন যুদ্ধ চলবে কিছুটা হলেও তখন ইসরায়েলের পক্ষে থাকবে এবং নেতানিয়াহুর পক্ষে থাকবে তার জনগণ। এটা হলো বেনিয়ামিন নেতানিয়াহুর মূল ধারণা। কিন্তু দেখেন এখন যেই পরিস্থিতি দাঁড়িয়েছে ইসরায়েলে হাজার হাজার জনগণ তারা চাচ্ছে ইসরায়েল আর সরকার টিকে থাকতে পারবে না বেনিয়ামিন নেতানিয়াহু। তারা চাচ্ছে ইসরায়েলের ভিতর থেকে যেন নতুন করে বিরোধী দলের যে কোনো একটি নেতা যেন সরকার হয়। তো এখন দেখেন যেই সমস্যা হতে যাচ্ছে, নতুন করে গাজায় কিন্তু আবারও হামলার নির্দেশ দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি যেভাবে এই গাজাটাকে ধ্বংস করেছিলেন, আবারও নতুন করে যখন তারা এই ধ্বংসস্তূপের মাঝে গাজাবাসী তারা নতুন করে জীবন, নতুন করে সংসার সাজিয়েছে, তাদের ভিটে মাটি সব হারানোর পর তারা এখন খুব মানবতর জীবন কাটাচ্ছে, সেখানে এখন যখন বেনিয়ামিন নেতানিয়াহু নতুন করে যখন হামলার নির্দেশ দিল, এখন আমাদের জাতিসংঘ বা সারা বিশ্বের এখন শুধু নজর দেওয়ার দরকার এই গাজাবাসীদের দিকে। আপনারা দেখেন গাজাবাসীদের কি অবস্থা করে রেখেছে তারা, ছোট ছোট শিশুরা তারা আজকে রাস্তায় ঘোরাঘুরি করছে, তাদের কোনো খাওয়া নেই, তারা কিভাবে দিন কাটাচ্ছে বিশ্ববাসী শুধু আজ তাকিয়ে তাকিয়ে দেখতেছে, তাদের আজ করার কিছু নেই। আমরা তাই চাইবো যাতে করে জাতিসংঘ ফিলিস্তিনের গাজাবাসীদের জন্য কিছু একটা করে দেখানো উচিত তাদের জন্য। গাজাবাসীদের জন্য জাতিসংঘ কি করেছে? কিচ্ছু করে দিতে পারে নাই। আজকে বারবার তারা শুধু সংবাদ সম্মেলন করে যাচ্ছে যে গাজাবাসীকে একটি স্থায়ী বাসিন্দা করে দেওয়া হবে বা তাদেরকে একটি পুনর্গঠন করে দেওয়া হবে, কিন্তু সেটি কোনো কিছুই করে দেওয়া হচ্ছে না। আজকে যেভাবে এই গাজাবাসীদের উপর নতুন করে আবার হামলা হচ্ছে, তাতে করে বিশ্ববাসীদের বিবেক নাড়া দেওয়া উচিত যে আজকে বেনিয়ামিন নেতানিয়াহু এই একটি রাষ্ট্র, এই মধ্যপ্রাচ্যে শুধু একটি রাষ্ট্রই ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে। আপনারা দেখেন বিশ্বের মুসলিম দেশ আজকে 57টি দেশ, যেখানে এই ইসরায়েলের কাছে নিরুপায় একটি দেশ আজকে কিভাবে মুসলিমদেরকে গণহারে হত্যা করতেছে, কিছু করতে পারতেছে না আমাদের মুসলিম বিশ্ব। তাই আমরা সবাই যদি আজকে মুসলিম বিশ্ব সবাই যদি একত্রিত হতে পারি, তাহলেই একমাত্র আমাদের বেঁচে থাকা সম্ভব হবে। তা না হলে এই ইহুদিবাদীদের হাত থেকে আমাদের রক্ষা নেই। তারা যেভাবে একের পর এক মুসলিমদেরকে হত্যা করতেছে, আপনারা জানেন বিভিন্ন দেশে তারা এই একটি রাষ্ট্র ইসরায়েল কোন কোন রাষ্ট্রকে তারা ঘায়েল করতে যাচ্ছে, লেবানন, ইয়েমেন, সিরিয়া, ইরান, এখন নতুন করে তুরস্ককেও কিন্তু তারা টক্কর দিয়ে যাচ্ছে বা তুরস্ককে হুমকি দিয়ে যাচ্ছে। তাই আজকে বিশ্ববাসীর কাছে আমাদের একটাই দাবি থাকবে, আপনারা ফিলিস্তিনের গাজাবাসীদের জন্য কিছু একটা করে দেখান। তা না হলে আপনারা পরপারে গিয়েও কিন্তু শান্তিতে থাকতে পারবেন না। তো যদি আমার ভিডিওটি আজকে আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন যাতে করে প্রবাসের সকল সত্য নিউজ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।